বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের কদম পুলি পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, তৈরি করা সহজ আর খেতেও অনেক বেশি মজার। একটা খেলে মন ভরবে না, আরেকটা খেতে মন চাইবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে গাজরের কদমপুলি পিঠা তৈরি করতে হয়। এখানে আমি 2টা গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে খোসাটা ফেলে দিয়ে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব। গাজরটা গ্রেট করে নেওয়ার পর দেখবেন আপনারা গাজরের মধ্যে কিন্তু কিছুটা পানি পানি ভাব থাকে। এই কারণে গাজরটা যখন খুব ভালো করে গ্রেট করা হয়ে যাবে, আমি এই গাজরটাকে ব্লেন্ডার জারে হাফ কাপের চেয়ে কিছুটা বেশি পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পর একটা সাইডে সরিয়ে রাখবো। এবার পিঠার ভেতরে পুর তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ কোরানো নারকেল, হাফ কাপ গুড় আর 2টা এলাচ নিয়েছি। এবার এই সবগুলোকে প্যানের মধ্যে নিয়ে নারকেলের পানিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে শুকিয়ে নিব। যখন নারকেলের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে থাকা যে এলাচগুলো আছে সেগুলো আমি উঠিয়ে ফেলে দিব। আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন, পানিটা শুকিয়ে যাবে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ভেতরে পুরটা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি আখের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন। এবার এই পিঠার ভেতরে পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে নিব। ভেতরের পুরটা নামিয়ে নেওয়ার পর চুলায় অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া গাজর। সম্পূর্ণ গাজরটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও দিতে পারেন। এবার চালের গুঁড়াটা খুব ভালো করে ছড়িয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে মথে নিব। আর এই পিঠার গোলাটা যত বেশি মথে নিবেন তত বেশি পিঠার গোলাটা নরম হবে, পিঠাগুলো খেতে ভালো হবে। কোনোভাবেই কিন্তু টাইট ফিট গোলা দিয়ে এই পিঠাটা তৈরি করা যাবে না। অবশ্যই পিঠার গোলাটা নরম তুলতুলে করেই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি বাসমতি চাল হাফ কাপের মতো নিয়েছি। চালটাকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ফেলে দিয়ে স্ট্রেনারে নিয়েছি। এবার পিঠার গোলাটা থেকে কিছুটা পিঠার গোলা নিয়ে আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন কীভাবে আমি তৈরি করছি। পিঠার গোলাটা হাতের তালুর মাঝ বরাবর নিয়ে কিছুটা ছড়িয়ে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা মাঝ বরাবর দিয়ে মুখটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পিঠার মধ্যে ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু পিঠা ভাপে দেওয়ার পর পিঠার ভেতরে যে গুড়ের রসটা সেটা বের হয়ে যেতে পারে। এবার এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। এবার সেখান থেকে একটা পিঠা আমি ভেজা চালের মধ্যে নিয়ে পিঠার গায়ে ভেজা চালগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে চালগুলোকে পিঠার গায়ে লাগিয়ে নিতে হবে। আর ঠিক এরকম করে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিব। এবার যে ছাঁকনির মধ্যে আমি পিঠাগুলো ভাপে দিব সেই ছাঁকনির মধ্যে পিঠাগুলো নিয়ে নিব। এবার চুলার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি বলক তুলে নিয়েছি। এবার এই বলক আসা পানির উপরে ছাঁকনিটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রাখতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। এই 15 থেকে 20 মিনিট রাখলেই চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। বাকি পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিব। এবার এই পিঠাগুলোকে আমি সার্ভিং প্লেটে সুন্দর করে সাজিয়ে নিব। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে গাজরের কদম পুলি পিঠা। এবার একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পিঠার ভেতরে দেখতে কত সুন্দর হয়েছে। পিঠাটা আসলে দেখতে সুন্দর না, খেতেও অনেক বেশি মজার। বাসায় তৈরি করবেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। নরম তুলতুলে গাজরের কদম পুলি পিঠা। আজকের পিঠা রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।